অংশীদারি কারবারের তৃতীয় পর্বে তোমাদের স্বাগত। তৃতীয় পর্বে আমরা 13 নম্বর অঙ্কটা করব। এই 13 নম্বর অঙ্কটায় বলছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি বাবদ 28,100 টাকা শোধ দেওয়ার পর বাকি লাভের অর্থ কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক তার সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300, 275, 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন? তাহলে প্রথমেই আমাকে আগে অঙ্কটা ভালো করে পড়ে বুঝতে হবে। তাহলে ব্যাংক থেকে ধার নিয়েছে 1 লাখ টাকা, ওইটার কোনো আমাদের প্রয়োজনীয়তা নেই। এবার কাজের দিনের অনুপাত, একজন 300 দিন করেছেন, একজন করেছে 275 দিন, একজন করেছে 350 দিন। তাহলে 25 দিয়ে কাটলে 12, 25, 300, এটা 11, এটা 14, তাহলে 12:11:14। এবার মোট লাভ কত? মোট লাভ 1,39,100, 1,39,100। ব্যাংকের কিস্তি কত? $28,100। তাহলে অবশিষ্ট অর্থ কত হবে? এই 1,39,100 থেকে $28,100 বাদ যাবে, তাহলে আমার দাঁড়ালো 1,10,000। এবার বলেছে যে এটা দুভাগ করেছে, তাহলে অর্ধেক অবশিষ্ট অংশ অর্থের অর্ধেক, $55,000। এটা 1,11,000, 39,000, 55,000। 55,500 টাকা। এবার এই টাকাটা দু ভাগে আছে, অর্ধেক হচ্ছে এটা এবং এটা, 5, 5,
500। তাহলে বলেছে এই দুটো টাকার এইটাকে 3 ভাগ করতে হবে আর এইটাকে কাজের অনুপাতে। অতএব প্রথম শিল্পীর লভ্যাংশ, এই এই অনুপাতটা হচ্ছে 12, 30, 36, 37। বাই 3। তাহলে এইটা হয় 1500। তাহলে 15 12 180, 18,000 প্লাস এটা হচ্ছে 18,500, তাহলে 36,500। এটা হচ্ছে প্রথম শিল্পীর প্রাপ্য। এবার দ্বিতীয় শিল্পীর প্রাপ্য আমাদের এই একইভাবে বের করতে হবে। এবার দ্বিতীয় শিল্পীর এটা হচ্ছে 11 × 1500 প্লাস এটা সমান ভাগে ভাগ হয়েছে 18,500 সমান সমান কত হবে? 35,000। এটা একটা आंसर, এটা একটা आंसर। এটাকে আমি এবার তৃতীয় শিল্পীটাকে আমাকে মুছতে হবে। এখানে তৃতীয়টাই করে দিচ্ছি একবারে। তৃতীয় শিল্পীর লাভ হচ্ছে 14 × 1500 প্লাস 18,500। এবারে দ্বিতীয় মানে সেকেন্ড অঙ্ক মানে 14 নম্বর অঙ্কটা আসছে। বলছে দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করেছে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 400 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ হিসাব করি। তাহলে মূলধনের অনুপাত $40,000 তাহলে এটা হচ্ছে 4:5। এবার বলছে লাভ তাদের মধ্যে চুক্তি হয়েছে লাভের 50% নিজেদের সমান ভাগে ভাগ করবে। ধরি লাভ সমান সমান 4x টাকা।
কেন আমি 4x ধরলাম, কেন আমার অর্ধেক করলে ফ্র্যাকশন মানে ভগ্নাংশে আসবে না, অতএব অর্ধেক অংশ লাভে তাহলে প্রথম বন্ধু, তাহলে 4 এর অর্ধেক কত, অর্ধেক কত হচ্ছে 2x, 2x টাকা, 2x টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভ ফোর বাই ফাইভ গুণ 2x প্লাস এর 2x এর অর্ধেক, তার মানেটা কত হলো, তাহলে হচ্ছে 8x বাই 5 প্লাস x, যদি লসাগু করি 8x প্লাস 5x বাই 5, তাহলে 13x বাই 5 টাকা। দ্বিতীয় বন্ধুর লাভ, বন্ধুর লাভ ওই একই ভাবে করবো, এটা 5 নয়, এটা 9, আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা 9 হবে, 9, তাহলে এইটা হবে হচ্ছে 8x প্লাস 9x মানে 17x বাই 9 টাকা। আর দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও তাই হবে, 5 বাই 9 গুণ 2x প্লাস 2x বাই 2। কেন বলেছে কি এই টাকাটা হচ্ছে মূলধনের অনুপাতে, আর এই টাকাটা দুভাগে ভাগ হবে, দুভাগে ভাগ মানে 2 দিয়ে ভাগ করে দিলাম আমি, তাহলে এটা হবে 10x বাই 9 প্লাস x, তাহলে এটাকে যদি লসাগু করি 19x বাই 9। শর্তটা কি দিয়েছে, বলছে যদি দ্বিতীয় বন্ধু লভ্যাংশ 400 টাকা কম হয়, তাহলে শর্তানুসারে দ্বিতীয় বন্ধুর লাভটা বেশি, 19x বাই 9 মাইনাস 17x বাই 4 সমান সমান 400, তাহলে অর এটাই লসাগু করে 2x বাই 9 সমান সমান 400, और x সমান সমান 1800। তাহলে 1800 যদি প্রথম বন্ধুর লাভ কত হবে, প্রথম বন্ধুর লাভ আমি এটা অন্য রং দিয়ে করলে বুঝতে পারবে, প্রথম বন্ধুর লাভ হচ্ছে এইটা, অতএব প্রথম বন্ধুর লাভ 17 ইন্টু 1800 বাই 9 মানে 3400 টাকা। এখানে আমাদের একটু ভুল লেখা হয়েছিল, এটা 400 না 800 টাকা ছিল, এখানে 800 টাকা হবে লাভ, লভ্যাংশ 3600 টাকা। তাহলে এখানে ঠিক করতে হবে, এখানে x এর জায়গায় 3600 লিখতে হবে, তাহলে হচ্ছে 17 ইন্টু 3600 বাই 9 400 মানে হচ্ছে 6800 টাকা। এখানে কিন্তু 800 হবে 400 এর জায়গায়। এবারে 15 নম্বর অঙ্কে আসছি,
বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000, 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে এক, কারখানা চালানোর মাসিক খরচ 125 টাকা। 2, হিসাব রাখার জন্য পূজা ও উত্তমকে প্রত্যেককে মাসে 200 টাকা করে পাবে এবং বছরের শেষে 6,960 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। তাহলে মূলধনের অনুপাতটা কথাটা লিখি, মূলধনের অনুপাত তাহলে হচ্ছে 5:7:10। এক নম্বরে বলেছে কি যে মাসিক খরচ, এক, কারখানা চালাতে বছরে খরচ 125 টাকা করে মাসে হলে বছরে 12 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 12, 5 12 60, 12 দুগুণে 24 আর 6 30, 12 একে 12 আর 3 1500 টাকা। নাম্বার 2 বলে যে হিসাব রাখতে মোট খরচ, হিসাব মোট খরচ প্রত্যেককে 200 টাকা করে, তাহলে 200 ইন্টু 12, মানে দুজনকে এই টাকাটা 12 মাস দিতে হবে, 4,800 টাকা। তাহলে মোট খরচ কত? মোট খরচ তাহলে লাভ কত? লাভ হচ্ছে 6,960 টাকা, 6,960 টাকা। তাহলে অবশিষ্ট লাভ কত? 6,960 টাকা দিয়ে এটা তো খরচা হয়ে গেছে অলরেডি। তাহলে 6,960 থেকে মাইনাস 6,300 মানে 660 টাকা। এবার পূজার লাভ, পূজা পাবে এই টাকাটা মূলধনের অনুপাতে, মূলধন কত? 5 প্লাস হিসাব রাখার জন্য পেয়েছে কত? 200 টাকা করে পেয়েছে 12 মাস। তাহলে হচ্ছে 150 প্লাস 2400 মানে 2550 টাকা। পূজা পায় এটা, তারপরে পাবে উত্তম, উত্তমে কত? 7/22 ইন্টু 660 প্লাস 2400।
আর মেহের পায়। 10/22 গুণ 660 এই একটা আনসার, এই একটা আনসার, এই একটা আনসার। তাহলে আমাদের 15 নম্বর অবধি হয়ে গেল আজকে ভিডিওতে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা নিচে করগুলো আলোচনা করব। আজকের মতন গুড বাই।